এক গ্রামে একটি দরিদ্র লোক বসবাস করতেন। তিনি বাসায় কিছু গরু পালন করতেন এবং এই গরু থেকে প্রতিদিন যে দুধগুলো তিনি সংগ্রহ করতেন, এই দুধ দিয়ে তিনি মাখন তৈরি করতেন এবং এই মাখনগুলোকে শহরের কোনো একটি বাজারে যেতেন এবং সেখানে একটি দোকানদারের কাছে এগুলো বিক্রি করতেন। এভাবে অনেক দিন চলতে থাকে। তো একদিন ওই বাজারের এই দোকানদারের সন্দেহ হলো মনে যে সে কি মাখন কম দেয় কিনা। তো সে তার এই ধারণা অনুযায়ী সে মাখনটিকে মাপ করলো এবং মাপ করে দেখলো যে 1 কিলো মাখন থেকে 100 গ্রাম মাখন কম আছে। তো সে পরের দিন যখন ওই মাখন বিক্রেতা তার কাছে মাখন বিক্রি করতে আসে, তখন তাকে বলল ওই দোকানদার যে আমি আর কখনো তোমার থেকে মাখন কিনবো না। তো সে ভয়ে বললেন, কেন কিনবেন না, আমি কি করেছি? তখন সে বলল যে তুমি প্রতিদিন আমাকে 100 গ্রাম করে মাখন কম দাও, এটা আমি ধরে ফেলেছি। তখন ওই দরিদ্র ব্যক্তি লজ্জায় সে মাথা নিচু করে ফেলে এবং সে বলে যে দেখেন, আসলে ঘটনাটা হচ্ছে আমি এতটাই গরিব যে আমি যে আমার এই মাখনটিকে বাসায় মাপ করব এমন কোনো যন্ত্র আমার বাসায় নেই এবং এই যন্ত্রটা কিনবো এমন সামর্থ্যও আমার নেই। তো আমি আপনার কাছ থেকে যে প্রতিদিন 1 কেজি করে চিনি কিনে নিয়ে যেতাম, এই 1 কেজি চিনি পরের দিন আমি বাসায় এক পাল্লায় রেখে এবং আরেক পাল্লায় আমার মাখন রেখে আমি এভাবে মাখনটিকে মাপ করতাম। এই ঘটনা থেকে আমরা কি শিখতে পারি? যে আপনি যদি কোনো মানুষকে ঠকান, তাহলে আপনিও এই আরেকজনের মাধ্যমে ঠকে যাবেন বা প্রতারণার শিকার হবেন। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো সহিহুল মুসলিমের 101 নম্বর হাদিসে বলেছেন, মান গশ্বানা ফালাইসা মিন্না, যে ব্যক্তি ধোঁকা দেয় সে আমার দলের অন্তর্ভুক্ত না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে সমস্ত রকম প্রতারণা থেকে হেফাজত করুন এবং আমাদেরকে জান্নাত নসিব করুন। আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।